কি বরাবর ভুল মানুষের প্রেমে পড়েন? একটা সম্পর্ক থেকে বের হয়ে বিরতি নিয়ে সেরে ওঠে, তারপর হুট করেই আপনার মনের ভেতর আবার প্রজাপতির ওড়াউড়ি মনে হলো এই মানুষটা যেন ঠিক আপনার সেই স্বপ্নের মানুষ। অবশেষে আপনি তার দেখা পেলেন, কিন্তু 6 মাস গড়াতে না গড়াতেই দেখা গেল সেই লাউ সেই কদু। নতুন প্রেমিক বা প্রেমিকা তে রেড ফ্ল্যাগস অল আপনার সেই এক্স, কেবল নাম চেহারা ভিন্ন। প্রশ্ন হলো, কেন আপনি বারবার ভুল মানুষের দৃষ্টচক্রে আটকা পড়ছেন? গ্রাউন্ডিং কি? গ্রাউন্ড হগিং এক ধরনের রোমান্টিক হাই লুপ বা প্যাটার্ন, যেখানে কেউ বারবার এই ধরনের ভুল মানুষকে ডেট করে। যদিও প্রতিবার মনে হয় এবারের ব্যাপারটাই আলাদা, এবার অন্য রকম হবে, অবশেষে জীবনে সঠিক মানুষের দেখা পেলাম, এই ভাবনা ভেবে আপনি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, এর কিছুদিন পরেই বাস্তবতার সঙ্গে আপনার চোখাচোখি হওয়া শুরু হয়। অর্থাৎ শেষ পর্যন্ত ফল এরকম হয়, মানে একবার যথারীতি ভুল মানুষ, একেই বলে গ্রাউন্ড হগিং। 1993 সালে মুক্তি পাওয়া জনপ্রিয় মার্কিন কমেডি ফ্যান্টাসি রোমান্টিক সিনেমা গ্রাউন্ড হেগডে, এই সিনেমা থেকেই এর নামকরণ। আমার মুখ্য চরিত্রে একজন আবহাওয়া প্রতিবেদক প্রতিদিন ঘুম থেকে উঠে একই রকম দিন পার করেন। তার কাছে প্রতিটি দিনের অভিজ্ঞতা একই রকম, যত দিন না তিনি নিজের আচরণ ও মানসিকতার পরিবর্তন আনেন। গবেষণায় জানা যাচ্ছে মানুষের মস্তিষ্ক সাধারণত পরিচিত বা কমফোর্ট জোন পছন্দ করে, এমনকি যদি সেটা সম্পর্কের জন্য অস্বাস্থ্যকর বা অসন্তোষজনক হয় তবু। এ কারণেই টক্সিক সম্পর্ক থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে, কেননা সেটির সঙ্গে তিনি ততদিনে পরিচিত হয়ে পড়েছেন। সেই সম্পর্ক এক ধরনের অভ্যাসে পরিণত হয়। আমাদের সাবকনশাস প্যাটার্ন, বিশেষ করে শৈশবের অভিজ্ঞতা বা সম্পর্কের ধরন আমাদের একই ধরনের মানুষের আকৃষ্ট করতে পারে। তাই নতুন নাম ও চেহারা বা পরিস্থিতি নতুন হলেও সম্পর্কের ভিত্তি বা আচরণগত বৈশিষ্ট্য একই থাকে। আগের সম্পর্কের যোগাযোগ বা আচরণ যেমন ছিল, নতুন সম্পর্ক ঠিক তেমনটাই হয়। শুরুতে এই সম্পর্ক আলাদা, এমন আত্মবিশ্বাস থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা দুর্বল হতে থাকে, একসময় ভেঙে যায়। এ ধরনের সম্পর্ক যদি টিকে থাকে তাহলে তা নিতান্তই বিশেষ কোনো সুবিধাজনিত কারণে। লোকে কী বলবে, পারিবারিক বা সামাজিক চাপ, নতুন পরিস্থিতি, নিজের সমালোচনার ভয় বা কমফোর্টের কারণে, অথবা সেফ টিকিয়ে রাখতে বা না তাই টিকিয়ে রাখা। এ ধরনের সম্পর্ক আপনার ব্যক্তিগত উন্নয়ন, মানসিক বৃদ্ধির জন্য বাধা। সম্পর্কগুলোই নতুন অভিজ্ঞতা, মানসিক নিরাপত্তা বা আসল সংযোগ তৈরি হয় না, ফলে সম্পর্ক থেকেও আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন। এ ধরনের সম্পর্ক আপনার মানসিক স্বাস্থ্যের 12টা বাজানোর জন্য যথেষ্ট। সম্পর্ক থেকে আপনি মানসিক শান্তির কথা ভুলে যেতে বাধ্য। জোর করে বা বাইরের কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়ে সম্পর্ক জড়াবেন না, সম্পর্কটি স্বাভাবিকভাবে এগোতে দিন। বিভিন্ন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।